আসসালামু আলাইকুম। ছোট সময়ে খ্যাতির বিড়ম্বনা পড়ছে। আমরা বইয়ে পড়ছি খ্যাতির বিড়ম্বনা। আজকে আমি একটা বিষয় আলাপ করব। বিষয়টা হলো নামের বিড়ম্বনা। যে এটা আবার কিরকম? এটা হইলো আমরা যারা সেলস অফিসার, সুপারভাইজার, RM, সেলস ম্যানেজার লেভেলে দোকান ভিজিট করি, আমরা সাধারণত দোকানদারের সাইনবোর্ড দেখে, দোকানে ঢোকার আগে সাইনবোর্ড দেখে ওই নামে দিয়ে অনেক সময় সম্বোধন করি। যেমন একটা দোকানে লেখা আছে আব্দুর রহিম জেনারেল স্টোর। আমরা কি করি? দোকানে গিয়ে দোকানদারকে রহিম ভাই বলি। ঠিক এই আব্দুর রহিম স্টোর নিয়েই একটা ঝামেলায় পড়ছিলাম আমি ২০১২ সালে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ২০১২ সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে আমি হবিগঞ্জ রিজনে কেবল পোস্টিং হয়ে আসছি রিজনাল ম্যানেজার হিসাবে। ৩:৩০ ৪টার দিকে আমার কাছে একটা ফোন আসলো। সেলস অফিসার ফোন দিল, স্যার আমি অমুক জায়গায় আছি, বেবি স্টার্ন আছি, আমার একটা দোকানদার আটকায় রাখছে। তা আমি তখন নতুন মানুষ, আমি ডিস্ট্রিবিউটরের ম্যানেজার, আমারও সুপারভাইজার, সাথে আরও ২-৩ জন লোক নিয়ে আসলাম যে কী সমস্যা হইল। আইসা দেখি সেখানে অনেক লোকজন। পরে জানতে পারলাম দোকানের ক্যাশে যিনি বসা তিনি হলেন আব্দুর রহিম সাহেবের ছেলে। রহিম হইল ওনার বাবার নাম, ক্যাশে বসা হইল রহিম সাহেবের ছেলে। সমস্যা হইল এটাই। এই সেলস অফিসার ও বেশি দিন না, ও নতুন, ৩-৪ মাস অথবা চাকরির বয়স। আমি জানি না সে কোথায় আছে, এই ঘটনা পর সে চাকরি ছেড়ে চলে গেছে। নাম ছিল অনুপ কুমার। ও বসে, রহিম ভাই কেমন আছেন, এই কথা বলার পরে দোকানদার ওরে ভিতরে এনেছে। ভিতরে নিয়ে ওর কাছ থেকে মেমো, মোবাইল এগুলো এনেছে, নিয়ে আটকাই বসে এখানে বসে থাকো। সারাদিন বসে এসেছে। ছেলেটা যশোর অঞ্চলের ছেলে, ভদ্র ছেলে, একটু নরম ছেলে, হিন্দু মানুষ। ৪টার সময় এই দোকানদার যখন বাড়িতে যাবে, তার ছোট ভাই বাসাতে ভাত খাইয়ে আসছে, সে বসবে, তখন তার হাতে মোবাইল দিয়ে বসে তোর স্যারদেরকে ফোন কর। আমরা আয়সা সরি টরি বলে ওরে নিয়ে গেলাম। ওরে হয়তো ২-১টা থাবর টাবরও দিছিল। এই ঘটনার ১ মাস পর সে জব ছেড়ে চলে যায়। তাই খ্যাতির বিড়ম্বনার থেকে নামের বিড়ম্বনার কষ্টটাই অনেক বেশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।